যখন বনি ইসরায়েলে এক যুবক সম্পত্তির লোভে তার চাচাকে কতল করে, তখন হযরত মূসা আলাইহিস সালাম কিভাবে আল্লাহর হুকুমে ওই মৃত ব্যক্তিকে পুনরুজ্জীবিত করে সত্যকে জাহির ও ইনসাফকে কায়েম করেছিল। এটা ওই সময়ের ঘটনা যখন বনি ইসরায়েলে একজন ধনী ব্যক্তি বসবাস করতেন, যার কোনো পুত্র সন্তান না থাকার কারণে তার সমস্ত সম্পত্তির মালিক তার ভাতিজা ছিল। ভাতিজা সম্পত্তির লোভে তার চাচাকে কতল করে আর রাতের অন্ধকারে লাশ অন্য আরেক খানদানের দরজার সামনে রেখে আসে। সকালবেলা সে নিজেই চিল্লাতে শুরু করলো, আমার চাচাকে মেরে ফেলেছে, আমার চাচাকে মেরে ফেলেছে, যার ফলে দুই খানদানের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যায়। যখন মামলা হাল না হচ্ছে তখন দুই পক্ষই হযরত মূসা নবীর কাছে যায় আর আসল হত্যাকারীকে খুঁজে বের করার দরখাস্ত করে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছ থেকে জবাব আসলো, একটা গরু জবাই করো। বনী ইসরায়েল এটাকে মজা মনে করলো আর এমন এমন প্রশ্ন করা শুরু করলো যার উদ্দেশ্য ছিল হুকুমকে তামিল না করা আর সময়কে নষ্ট করা। মূসা নবী তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন যেন তাদের হুজ্জত তামাম হয়ে যায়, অর্থাৎ পালিয়ে যাবার কোনো রাস্তাই যেন না পায়। প্রথম প্রশ্ন ছিল গরুর বয়স কত হবে। আল্লাহ বলেন সেই গরুটি হবে না বেশি বয়সের না কম বয়সের, যেন মাঝামাঝি বয়সের হয়। এরপর তারা জিজ্ঞাসা করলো গরুর রং কি হবে। তখন আল্লাহ বলেন গরুর রং যেন গাঢ় কিন্তু চমকদার যেন হয়, যারা দেখবে তারা যেন খুশি হয়ে যায়। তারপর তারা জিজ্ঞাসা করলো গরু কি কাজ করে। মূসা নবী বলেন ওই গরুটি এমন হবে যে কখনো হাল চাষ করেনি, না জমিনে পানি দিয়েছে, আর যেন প্রত্যেকটি অ্যাব আর দাগ থেকে পাক থাকে। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছিলেন। অর্থাৎ কওমের লোকেরা প্রশ্ন করত, মূসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলে উত্তর পেয়ে তাদেরকে জানাতেন। বনী ইসরায়েল ওই তথ্য অনুযায়ী পুরো বসতি তালাশ চালালো। শেষমেশ তারা একজন এতিম যুবক ছেলের কাছে ওই গরু পেয়েছে। ওই যুবক গরুটির মূল্য তার খালের সমান স্বর্ণ চেয়েছে, যা বনী ইসরায়েলকে বাধ্য হয়ে দিতে হয়েছিল। গরু জবাই করার পর আল্লাহর হুকুম হলো ওই গরু থেকে একটা টুকরা নিয়ে মৃত ব্যক্তির বুকের উপরে রাখো। যখনই টুকরা রাখা হলো মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেল। উঠে বসে পরিষ্কার জবানে বলল, আমার ভাতিজাই আমাকে সম্পত্তির লোভে হত্যা করেছিল। এটা বলে ওই বৃদ্ধ পুনরায় ওয়াফাত পেয়ে যায় আর এভাবেই আসল হত্যাকারীকে আটক করা হয়। এই সম্পূর্ণ ওয়াকিয়া পবিত্র কোরআনের সূরা বাকারাতে উল্লেখ করা আছে। আল্লাহু আকবার।